অর্থাৎ নতুন বিশ্ববিদ্যালয় হবে এই বিষয়ে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। আপনারা অনেকেই হয়তো জানেন না, ঠিক একইভাবে আমরা এই অধ্যাদেশ সম্পর্কে কোনো ধারণা আমাদের ছিল না। অর্থাৎ আমরা ভাষা শুনেছি অধ্যাদেশে কি আছে। আজকে যে আমরা দাঁড়িয়েছি সেটাও কিন্তু আমরা আংশিক শোনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েছি। আমাদের প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল যে নতুন বিশ্ববিদ্যালয় হবে, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে যে বিভিন্ন ধরনের সমস্যা ছিল তার সমাধানের জন্য শিক্ষার্থী এবং আমরা শিক্ষক বিভিন্নভাবে বলে এসেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে, যারা ভর্তি হয়েছে তারা সেখানেই থাকবে, কিন্তু 24-25 সেশন থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। তার আগে একটু বলে রাখা দরকার, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এই কথাটা বলল যে নতুন করে ভর্তি তারা করবে না, ঠিক সেদিনই কিন্তু ইউজিসি আমাদের ডেকেছিল 7 কলেজের বিভাগীয় প্রধানদের। আমাদের ডেকেছিল একটা ওয়ার্কশপ করার জন্য, এবং সেই ওয়ার্কশপের মূল কথা ছিল বিদ্যমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের সমস্যা হচ্ছে এবং তার সমাধান কি। আমরা সেই প্রসঙ্গেই কথা বলেছি, এবং আমরা যখন নতুন বিশ্ববিদ্যালয়ের কথা জিজ্ঞাসা করেছিলাম ইউজিসি সদস্য, সে বলেছিল এই প্রসঙ্গ আপনাদের বক্তব্য দরকার নেই, আপনারা এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি সমস্যা সেটা বলেন। কিন্তু আমরা কলেজে ফেরার আগেই ঘোষণা দিয়ে দিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন সেশন থেকে আর ভর্তি কার্যক্রম করবে না, অর্থাৎ 24-25 সেশনের ভর্তি কার্যক্রম হবে নতুন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এখন আমরা শুনে এসেছিলাম, আর 7 কলেজের অধ্যক্ষকে নিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ যতগুলো মিটিং করেছে সব জায়গায় বলেছিল যে বিদ্যমান কাঠামোতে নতুন বিশ্ববিদ্যালয় হবে। অর্থাৎ নতুন বিশ্ববিদ্যালয় হবে এই বিষয়ে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে কাঠামো নিয়ে। কারণ নতুন একটা বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন অবশ্যই আছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু 23-24 সেশন পর্যন্ত শিক্ষার্থী, তার পরবর্তী শিক্ষার্থীরা কোথায় যাবে? তাহলে শিক্ষার্থী যেহেতু পরবর্তী বছরে ভর্তি কার্যক্রম চলবে, অতএব সেই ক্ষেত্রে আমরা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়ে আমরা যাবো, তাতে আমাদের বলতে আমাদের শিক্ষার্থীদের কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি ছিল তাদের যে কাঠামোটা কি হবে। কারণ আমরা শিক্ষার্থীদের কাছে লজ্জিত ছিলাম, আমরা কখনোই বলতে পারিনি যে আমাদের অবস্থান কোথায়, তাদের অবস্থান কোথায়। তারা প্রতিটা ক্লাসে জিজ্ঞাসা করেছে যে ম্যাডাম আমরা কেন জানছি না। আমরাও কিন্তু জানতে পারছিলাম না যে আসলে আমাদের কোথায় কি অবস্থান। এভাবে দেখা গেল গুটি কয়েক শিক্ষার্থী তাদের দাবিটা তারা বলেছে, কিন্তু ওটা সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য ছিল না। এবং আপনারা ভালো করেই জানেন যে সাধারণ শিক্ষার্থী, আমরা বারবার সাধারণ কেন বলছি, এই কলেজে যে সকল শিক্ষার্থীরা পড়ে তারা যে অবস্থান থেকে আসে তাদের কিন্তু ভয় ওই ধরনের রেস করার মতো না, যে আমরা একটা করবো না বলবো, সেটা কিন্তু তাদের ছিল না। তারা কিন্তু বারবার আমাদের দিকে তাকিয়েছিল যে আমরা কি বলছি, কিন্তু আমরা খুবই লজ্জিত ছিলাম যে আমরা আসলে তাদের কোনো কাঠামোর কথা সঠিকভাবে বলতে পারিনি, কারণ আমরা নিজেরাও কিন্তু বুঝতে পারিনি কাঠামোটা কি। সেক্ষেত্রে এখন আমরা যতটুকু শেষ পর্যায়ে এসে জানলাম, এবং ইউজিসিতে সেদিন আমরা লাস্ট যেদিন মানববন্ধনে গেলাম, সেদিন আমি ইউজিসির যে মেম্বার তাকে বলেছিলাম যে স্যার আমাদের খসড়া একটা দেন, আমরা দেখি কি আছে, শুধু মুখে মুখে না। কিন্তু স্যার বলছিলেন না, এটা খসড়া দেওয়া যাবে না, এটা আমরা জমা দিয়েছি, তার বক্তব্য সে দিয়েছে। কিন্তু আমরা যেহেতু সরকারি কর্মকর্তা, আমরা কিন্তু প্রফেসর, আমরা চাইলেই কিন্তু উচ্চবাচ্য করে বা প্রেশার দিয়ে একটা কথা বলার মতো সৌজন্য বোধ নিশ্চয়ই আমাদের আছে, আমরা সেটা বলিনি। সে আমাদের বলেছে স্পষ্ট যে আপনার শিক্ষার্থীরা ইউজিসিতে আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই, আপনাদের সমস্ত দাবি দাও আপনারা বলবেন মন্ত্রণালয়। এবং মন্ত্রণালয়ে যাওয়ার পর আমরা যেটা বুঝতে পারলাম, আসলে যে কোনো অধ্যাদেশ জারি করার আগে কিন্তু একটা মতামত নেওয়া দরকার, ওয়েবসাইটে দেওয়া দরকার, সেটা কিন্তু তারা সেটা করেনি। শেষ পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থী তাদের জন্য হোক, আমাদের শিক্ষার্থীদের জন্য, তারা কিন্তু শেষ পর্যন্ত
খসড়াটা ওয়েবসাইটে দেওয়ার কথা বলেছেন, যদিও আমরা এখনো হাতে পাইনি। কিন্তু কারো কারো হাতে ওই শিক্ষার্থীদের কাছে বা সমন্বয়কের কাছে হাতে যেটা দিয়েছে, তাতে আমরা যতটুকু বুঝতে পেরেছি আমাদের শিক্ষার্থী